গ্রামে মুন্নি শিয়ালিনী ও তার মেয়ে মিনা বাস করত। মিনার খুব ভালো বন্ধু ছিল সোহেল, রোহান ও রিনা। একদিন মিনা সবার সাথে কেঁদে কেঁদে হঠাৎ বলে উঠল, সোহেল, রোহান, রিনা, তোরা ডাকলে আজ আর কেঁদতে পারছি না। আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মা বাকিনী কাকিমার বাড়িতে কাজ করতে গেছে, বাড়িতে কিছু রান্না করেও রেখে যায়নি। মা মনে হয় এতক্ষণে ফিরে এসেছে, আমি যাই একটু খেয়ে আসি। মিনা, তোর খিদে পেয়েছে? তুই আমাদের বাড়িতে চল, আমার মা খুব মজার মজার পিঠা বানিয়েছে। চল তোকে নিয়ে যাই, তাহলে তুইও খেতে পারবি মজার মজার পিঠে। শীতকালে মজার মজার পিঠা খেতে আমার খুব ভালো লাগে। কাকিমা আর কিছু বলবে না তো? আরে না না, কিছু বলবে না। চল, তোর নাকি খুব খিদে পেয়েছে, আমার বাড়িতে চল, দেখবি কত সুন্দর মজার মজার পিঠে বানিয়েছে আমার মা। বাহ, দুধে রান্নার করে জানা দিয়ে কি সুন্দর সুন্দর গান বের হচ্ছে রে রিনা। আমার তো খিদে আরো বেড়ে গেল। মা মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। তোমার কি পিঠা বানানো হয়েছে মা? এইটা আবার কাকে ধরে এনেছিস? তোকে নিয়ে আর পারি না। এমনিতে ময়দা, গুড়, চিনি কত দাম, তার উপরে আবার একটা বিক্রি মেয়েকে নিয়ে চলে এসেছিস। ও কত খাবে জানিস? টিনা, আমি চলে যাই রে, কাকিমা মনে হয় রাগ করেছে আমাকে দেখে। আরে না না, আমার মাথা এমনই, তুই এখানে বস। মা, দাও না কয়েকটা পিঠে, আমরা খাই। আর রিনা খুব খেতে পেয়েছে, তাড়াতাড়ি দাও না মা, দাও না। এই নে বিক্রির বাচ্চা, কেন যে এসব আসে? তোকে কতবার মানা করেছি ওদের সাথে খেলবি না, কিন্তু আমার কথা কি তুই শুনবি? তা তো শুনবি না। নে পিঠা খা, এসেছিস যখন কি আর করার তোর। এই যা, দিলি তো পেলে। দুটো পিঠে দিলাম, দুটো পিঠে ফেলে দিলি। জানিস এসব পিঠা বানাতে কত খরচ হয়? বিক্রির বাচ্চা, পিঠাটাও ধরতে পারলি না। কাকিমা, তুমি বারবার আমাকে বিক্রির বাচ্চা বলো না, আমি তো ইচ্ছে করে ফেলিনি। আমি চলে যাচ্ছি, আমি খাবো না তোমাদের পিঠে। আমি মাকে কে বলবো, মা আমাকে পিঠা বানিয়ে দেবে। তোমরা খুব খারাপ, অযথা তুমি আমাকে বকাবকি করেছো। আমি ইচ্ছে করে পিঠা ফেলিনি। মিনা, আমি চলে যাচ্ছি, আর কখনোই আসবো না তোদের এখানে। আরে যা যা বিক্রির বাচ্চা, তার আবার তেজ দেখো, পিঠা দিলে ফেলে এখন আবার কাঁদছে। যা যা, আর কখনো আমার মেয়ের সাথে কেনতে আসবি না। বাকিনি কাকিমা আমাকে অকারণে বকাবকি করলো। মাকে কে বলবো আমাকে পিঠা বানিয়ে দাও, তারপর মা আমাকে পিঠা বানিয়ে দিলে পেট ভরে খাবো। কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? মা, আমি আজকে রিনার সাথে ওর বাড়িতে গিয়েছিলাম। ও বলেছিল ওর মা অনেক মজার মজার পিঠা বানিয়েছে আমাকে যেতে। কিন্তু পাখিনি কাকিমা আমাকে খুব বকাবকি করেছে, আমাকে বিক্রি বাচ্চা বলেছে, বকাও দিয়েছে। আমার হাত থেকে দুটো পিঠে পড়ে গিয়েছিল বলে আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে মা। আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে একটু পিঠে বানিয়ে দাও না মা, দাও না। পিঠা বানাতে তো অনেক খরচ হবে মা, আমার কাছে তো অত টাকা নেই। আচ্ছা, আমি যে বাড়িতে কাজ করি ওইখানে গিয়ে দেখে যদি কয়টা টাকা পাই তোমার জন্য পিঠা বানিয়ে দেবো মা। মন খারাপ করো না, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি চলে আসবো। তুমি চুপ করে এখানে দেখো, কোথাও যেও না। কাকিনি ম্যাডাম, আমার মেয়েটা খুব পিঠা খেতে চাইছে, আমাকে আমার বেতন থেকে 100 টাকা অগ্রিম দাও না। কি বলছিস এসব? প্রতিদিন অগ্রিম টাকা চাইলে কি পাওয়া যায়? তোদের স্যার বাসায় নেই, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে আর কোনো টাকা অগ্রিম দিতে পারবো না। এই তো কয়েকদিন আগে অগ্রিম টাকা নিয়ে গেলি, আবারও এসেছিস। তোদের এসব দাম তার ভালো লাগে না। বাকিনি ম্যাডাম তো একটা টাকাও অগ্রিম দিল না। দেখি বাগবাইয়ের দোকানে গিয়ে বাকিতে কিছু পাই, তাহলে নিয়ে গিয়ে মেয়েটাকে পিঠা বানিয়ে দেব।
বাঘ ভাই, আমাকে বাকিতে কিছু ময়দা কোষ চিনি দেওয়া যাবে? আমার মেয়েটা পিঠা খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। মাসের 2 তারিখ আমি তোমার সব টাকা দিয়ে দেব। না না, আমি বাকিতে কিছু বিক্রি করি না। তাছাড়া তুমি যে গরিব, তোমার কাছে বাকিতে বিক্রি করলে সেই টাকা আর পাবো বলে মনে হয় না। যাও যাও, বাকিতে কিছু দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই 50টা টাকা আছে, এটা দিয়ে যা হয় তাই দাও। আমার মেয়ের জন্য একটু পিঠা বানিয়ে দিতে পারবো তবুও। হা 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 হা। আসলে 50 টাকা দিয়ে আর কি হবে? ঠিক আছে, যেহেতু অনুরোধ করছো, এইটুকু নিয়ে যাও, মেয়েকে পিঠা বানিয়ে দাও। মা মা, তুমি এসে গেছো? আহ, কি সুন্দর পিঠে ঘ্রাণ বেরিয়েছে মা। মা, পিঠে কি হয়েছে? হ্যাঁ মা, পিঠে হয়েছে। এই নে 2টো পিঠে। মা, আমি কি পুকুর পাড়ে বসে পিঠে 2টো খাই? আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। মিনা যখন পেটে 2টো মজা করে খাচ্ছিল, তখন সেখানে এক বৃদ্ধ শিয়ালিনী এসে পড়ল। দাদু ভাই, তুমি কি খাচ্ছ? আমাকে একটু দাও না, আমার খুব খেতে পেয়েছে। 2 দিন হলো কিছু খাইনি, আমাকে একটু দেবে? হ্যাঁ দাদু, কেন দেব না? নাও, এই 2টো পেটে খাও, তোমার পেট ভরে যাবে। দুটোই দিয়ে দেবে? তুমি খাবে না? না না, আমার পেট ভরা আছে, তুমি খাও। সাথে সাথে বৃদ্ধ শিয়ালনিটা একটা সুন্দর পরীতে রূপান্তরিত হলো। পরী বলল, মিনা, তুমি খুব ভালো মেয়ে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি নিজের খাবারটা এইভাবে আমাকে দিয়ে দিলে। এই নাও, এটা জাদুর পিঠে। এটা নিয়ে তোমাদের বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দাও, দেখবে অনেক পিঠা পাবে এখান থেকে। তোমাকে আর কখনোই অন্য কারো বাড়িতে যেতে হবে না পিঠা খাওয়ার জন্য। যখনই যে পিঠা খেতে মন চাইবে এখান থেকে খেতে পারবে। আমি চলি, কখনো দরকার হলে আমাকে স্মরণ করো। আচ্ছা, আল্লাহ হাফেজ। মা দেখো, একটা পরী আমাকে এই পিঠে দিয়েছে আর বলেছে এটা আমাদের বাড়ির উঠানে লাগিয়ে দিতে। দেখি তো সত্যি সত্যি কাজ হয় কিনা। ইয়ে, মা দেখো, গাছের পিঠে থেকে কত বড় কাজ হয়েছে, আর গাছে কত ধরনের পিঠে ধরেছে। মা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তাই না মা? আমরা এখন থেকে অনেক পিঠে খেতে পারবো। আর মা, তুমিও আর পাখিনি কাকিমা বাড়িতে কাজ করতে যেতে হবে না। আজ থেকে তুমি পিঠার দোকান দেবে। তুমি এবার থেকে পিঠা বিক্রি করতে পারবে মা। হ্যাঁ মা, আল্লাহ আমাদের সহায়তা করেছে, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।